তিনি দিলেন একটা বেদাতীত প্রেম, যেখানে কোনো সংকোচবোধ থাকে না, উঁচু নিচু জ্ঞান থাকে না, সবাইকে আপন ভেবে আলিঙ্গন দেয়া যায়। এটাকে বলা হচ্ছে বেদাতীত একটা ভাব, বেদাতীত প্রেম। এটা গৌরসুন্দর দিলেন। জগতে সবে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তি কৃষ্ণ প্রেম পেতে নারে শক্তি। এই বেদাচারের দ্বারা বিধির বিধান দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। যাবে কি? এটাই মহাপ্রভু নূতনত্ব। আর কি দিলেন? তিনি দিলেন প্রতি যুগে বলি মনের অনুরাগে একটা যুগের নাম ছিল। সত্যযুগে ছিল, ত্রেতায় ছিল, দাপরে ছিল, আর কলিযুগে তো আছেই 16 না 32 অক্ষর। এর ভিতরে কি করলেন? স্বভক্তি শ্রিয়ম অনর্পিত চরিং চিরাত করুণয় অবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সংদীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরত বশচি নন্দন। কি করলেন তিনি? ওই নামের ভিতরে প্রেম এবং ভক্তি মিশ্রিত করে দিলেন। এটাই হচ্ছে গৌরসুন্দরের নূতনত্ব। অন্যান্য যুগে নাম ছিল, শুনুন, যত ভক্ত দল, কোনো ভগবান, কোনো যুগবতার নিজের প্রেম, নিজের ভক্তি, নিজের আরতি, নিজের দীনতা এইভাবে মিশ্রিত করে জীবকে বিতরণ করেননি। গৌরসুন্দর যিনি ঘটিয়েছেন সে অপূর্ব কাহিনী, তিনি এই কৃষ্ণ নামের ভিতরে প্রেম এবং ভক্তি মিশ্রিত করে কলির জীবকে প্রদান করলেন। তারা যাতে কৃষ্ণমুখী হয়, তারা যাতে ভজনমুখী হয়, তাই জয় রাধে গোবিন্দ বলে আসিয়া চোখের জলে করলে পরে নামকে আশ্রয়। ত্রিতাব জ্বালা থাকে না সভায় করি বর্ণনা, সে গোবিন্দ চরণে পৌঁছাবে সুনিশ্চয়। এই হচ্ছে মূল ব্যাপারটা। তাহলে মহাপ্রভুর এটা নূতনত্ব। আজ এই যে নামযজ্ঞের যে আসর বসে, এটাও মহাপ্রভুর অবদান। মহাপ্রভুর কথা যদি এক এক করে বলতে যাই, ওনার অবদানের শেষ নেই। আজকে রাজনৈতিক এই যে নেতারা আবার অন্যভাবে ভাবটা নেবেন না, শেষ না করা পর্যন্ত। আজ এই যে রাজনৈতিক নেতারা ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে তারা যে বলে আমার দাবি মানতে হবে মানতে হবে, এর প্রশিক্ষণটাও দিয়েছেন গৌরসুন্দর। ওই সাত কাজী গোড়াই কাজীর বিরুদ্ধে মৃদঙ্গ আর করতাল নিয়ে তিনি যেভাবে প্রতিবাদ করেছিলেন, এমনভাবে করেছিলেন নাম, যে নামে ঘটেছিল পরিণাম। সেই সাত কাজী গোড়াই কাজী যারা ছিল অত্যাচারী, শুনুন, যত নরনারী তারাও গৌর প্রেমে উদ্বুদ্ধ হয়। জয় হরি বলে ভাসিয়া চোখের জলে আজ মুসলমানরা পর্যন্ত গৌর প্রেমে গড়াগড়ি খায়। দেশ বিদেশ হতে দেখেছেন কত নরনারী নিজের আখিতে আজ নদিয়ার পথে পথে বৃন্দাবনের মাটিতে তারা ধুলণ্ঠিত হয়। কেউ কৃষ্ণ বলে এই সুন্দর ভূমণ্ডলে, কেউ গৌর গৌর বলে তারা ধুলণ্ঠিত হয়। তারা ওই নদিয়ার মাটি অঙ্গে মেখে মনের পুলকে যেত কত আনন্দ পায়। হে গৌর হরি, তোমার কাছে নিবেদন করি তোমার ওই প্রেম, এক বিন্দু ভিক্ষা দাও আমায়। আমরা জয়ী হব এই জগতে, জলভরা আখিতে, প্রতিনিয়ত এই পৃথিবীতে অগণিত নরনারী গৌরসুন্দরের কাছে আত্মনিবেদন জানায়। এটা হচ্ছে মহাপ্রভুর বিশেষ বিশেষ অবদান। এইবার বলেছে গুরুকরণের প্রয়োজনীয়তা কি, এটা বলবো, আগে একটা গান গাই। একভাবে বললে পরে আপনাদের মানসিকতার চঞ্চলতা আসতে পারে, গানের মাধ্যমে বলি। ধরো, হ্যাঁ দাদা, কানেকশনটা দিন। জয় জয়ন্তী। শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া কে বা ধনী কে
বাগরি বোঝা পার্থিব ধন টাকা করি অর্থ সম্পদ বিষয় বিষয় বাড়ি যেতে হবে সকল ছাড়ি লইয়া বিদায় হায় হায় পার্থিব ধন টাকা করি অর্থ সম্পদ বিষয় বিষয় বাড়ি যেতে হবে সকল সারি লইয়া বিদায় হায় হায় প্রেমে যার হৃদয়ে ভরা কৃষ্ণ প্রেমে যার কবি এখানে বললেন দেখুন সত্যি কথাই যখন এই মানসিক একটু অস্থিরতা আসে জানা জিনিসে বিস্মরণ হয়ে যাবে খালি জগতের ধনী বড় কথা নয় যে কথাটি আলোচিত হয়েছিল সনাতন গোস্বামীর সঙ্গে কাশীতে চন্দ্রশেখরের ঘরে সত্যি কথাই পার্থিব ধন টাকা করি সাথী
কেমন মজা হবে এসব দেখে শুনে দিয়ে মন দুই একটা উদাহরণ দিয়ে আমি করিব বর্ণন। এই নামে চিত্ত সুন্দর হয়ে গো শিবের ত্রিতাব জ্বালা যায়। হরি নাম কত সুন্দর এই না বসুধা নামে ত্রিতাব জ্বালা দূর হয়। আর কি হয়? চিত্তটা সুন্দর হয়। মানুষের মন যেমন কখনো কখনো দেখবেন আমরা যেখানে দাঁড়িয়ে আমাদের কেশ রাশি সুসজ্জিত করি, সহজ ভাষায় মাথাটা আছড়াই নিজের বদনটা ঠিক আছে কিনা আয়নায় যদি ধুলো পড়ে নিজের প্রতিবিম্ব আর সুন্দরভাবে দেখা যায় না। তখন আমরা যা করি তা সবাই আমরা অবগত। কোনো কাপড় দিয়ে মোছা দিলে ধুলোটা কেটে গেলেই আবার সুন্দর দেখা যায়। তেমনি আমাদের মনের যে কত ক্ষমতা, যিনি কম্পিউটার আবিষ্কার করেছেন তার মূলে মন। আজ আমরা বিমানে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পরিক্রমা করতে পারি। আপনারা একটু ভাবুন, একটু ধ্যান দিয়ে শুনুন। এই রাইট ভাতৃদ্বয় আজ শিক্ষিত সমাজে কবিগান বলতে গেলে যারা টিপসই দিয়ে টাকা তুলতেন ব্যাংক থেকে, আজ তারও ছেলেমেয়েরা কম বেশি শিক্ষিত হয়েছে। এটা সুন্দর। এই জন্য কথাগুলি বলতে ভালো লাগে। তাহলে রাইট ভাতৃদ্বয় তারা সাইকেলের দোকানে কাজ করতেন, দুই ভাই। পাখির উড়ে বেড়াচ্ছে পাখি মুক্ত গগনে। তখন তাদের মনে ভাবনাটা জাগলো, তাহলে মানুষ কিভাবে উঠতে পারে না যার বাস্তব প্রতিফলন বিমান। তাহলে মানুষের মন কত শক্তিশালী জানেন মা? যখন মানুষ কোনো কুকর্মে রত হয় তখন এই মানসিক শক্তিটা ধ্বংসপ্রাপ্ত হয়। কিছু দিয়েই একে চাপা দেয়া যায় না, আড়াল করা যায় না। এই জন্য এই জগতে সেই সুন্দর যার মন পবিত্র। একজন সাধক একটা সুন্দর কথা বললেন। কে বলেছেন বলুন তো? অনুকূল ঠাকুর। মন দুষ্ট হলে জানিস রোগের আথাল হয়। মন দুষ্ট হলে জানিস রোগের আথাল হয়। কথাটা কত সুন্দর। তাহলে এই যে মন, এই মনটাকে যদি সুন্দর রাখতে হয় তাহলে আপনি খালি সুন্দর রাখবো বললে হবে না, এর কতগুলি পদ্ধতি আছে। তো কি পদ্ধতি? সতের সঙ্গে যুক্ত থাকতে হবে। বাহ, কোন
জায়গা দিয়ে হয় দাদা এই আওয়াজটা? এরপরে কবি জ্ঞানের জন্য আমি এটা নিবেদন করবো, আপনারা এক পাশে দেবেন আসরটা। এখান থেকে যত খুশি প্রণাম করবে, আর যার যার মতো সে যাবে। বলতে গেলে মানসিকতা যদি এলোমেলো হয়ে যায়, ভালো কথা বলা যাবে না। আমি দেখেছি আপনাদের আশীর্বাদে বহু পরিবারে, যেমন আজকের এই মা ওই যে বসেছেন, আসরে এসে ওনার বাড়িতে থাকার ব্যবস্থা, এও দেখলাম। চিত্তটা মন সুন্দর হয়, তাহলে সুন্দর রাখতে গেলে আপনাকে কি করতে হবে? যিনি সৎ তার সঙ্গে থাকতে হবে। এই জন্য বলছেন সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আচ্ছা আপনারা বলুন, কোন ছিদ্রযুক্ত পাত্র, একটা ঘটি, তাতে যদি ফুটো থাকে, তাহলে ছিদ্রযুক্ত পাত্রে দুধ রাখা যাবে কি? তেল রাখা যাবে কি? কোন তরল পদার্থ রাখা যাবে কি? মা একটু মিলিয়ে নিন। একটা ঘটি ছিদ্র, তাতে তরল পদার্থ রাখা যাবে না। আর আমি বলি রাখা যাবে, এক ফোঁটাও পড়বে না। তাহলে আপনারা বলতে পারেন আপনি কি ওই ফুটোটা ঝালাই করে নেবেন? না, আমি ওই ফুটো পাত্রেই রাখবো, জলও পড়বে না, দুধও পড়বে না। কিভাবে? আমি ওই যে দুধ পূর্ণ ঘটিটা, সেটা তো ছিদ্র আছে, এক বালতি দুধ, তার ভিতরে যদি ওই ভর্তি ঘটিটা যেটা ফুটো আছে যদি ডুবিয়ে রাখি, এক ফোঁটা দুধ পড়বে কি? বলুন পড়বে? তাই আমাদের ভিতরে অনেক ছিদ্র আছে, এই ছিদ্রগুলো এঁটে যায় একমাত্র সাধু সঙ্গের মহিমা। আয়নার সামনে গেলে নিজের বদনটা যেমন সুন্দর দেখা যায়, কোন সৎ ব্যক্তির কাছে গেলে পরে নিজের চরিত্রটাও দেখা যায়। এই জন্য দেহে আমাদের অনেকগুলো ছিদ্র আছে, এই ছিদ্রগুলি আটকাতে হলে আপনাকে গুরুকরণের প্রয়োজন। সেটা কি রকম? পোশাক। এই পোশাকে মানুষের মন ক্ষিপ্ত হয়, এটা বাস্তব। এই পোশাকে মানুষের মন চঞ্চল হয়। একদিন ভোলানাথকে জিজ্ঞাসা করেছিলেন স্বয়ং নারদ মুনি যে আপনি হচ্ছেন দেবাদিদেব মহেশ্বর, তা আপনার অঙ্গে কেন ভস্য, মানে ছাই, আপনার মস্তকে সর্প, কণ্ঠে ভুজঙ্গ, তারপরে মাজায় ফণি, সর্ব অঙ্গে অহি, বুঝতে কি কষ্ট হচ্ছে? তাহলে আপনার এক কথায় সরল ভাষায় আপনার অঙ্গে কেন সাপ? সঙ্গে সঙ্গে শিব বলেছিলেন যে বস্তু জ্বালায় আর ফুলায় আমার তা দরকার করে না। বলছে জ্বালায় আর ফুলায়, এর মানেটা কি? বলে জ্বালায় মানে বুঝতে পারলেন না, আর ফুলায় মানে কি? আমি যদি 10 আঙ্গুলে যদি 10টা সোনার আংটি দিলাম, আবার সোনার থেকেও দামিও দামিও পাথর আছে, ওগুলো দিয়ে সোনা দিয়ে আংটিটা পরিধান করলাম, তাহলে আমি যখন লোকে এখনো যদি আমার আঙুলে 5টা সোনা থাকতো, তাহলে কেউ কেউ ভাবতেন ওই বেটার হাতে এতগুলি সোনার আংটি, এই যে আমি ফুললাম, মানে কেমন কেমন ভাব নিলাম। আর যে একটাও কিনতে পারে নাই, সে বলবে ওরে শালা তো টাকা আছে, 10 আঙ্গুলে 10টা আংটি দিয়ে ফুটুনি মারতেছিস। তাহলে যে বস্তু ফুলায় আর জ্বালায় আমি থাকি না সেই পাল্লায়। আর সাপ কেন? সাপকে বেঁধে পোষা যায় না, আর এই শিব কোনো বন্ধনে থাকে না। পরিষ্কার। এই জন্য মানুষের মনটাকে সুন্দর রাখার কতগুলো পদ্ধতি আছে। আমি পড়াশোনায় ভালো না, সবাই ভালো হয় না, আবার সবাই খারাপ না, হয়তো সে মনটাকে খাটায় না, ধ্যান দেয় না, এটাই যে বড় ব্যাপার। একটু যদি মনোনিবেশ করে সে কিছুটা পথে এগোতে পারবে না, এটা হতেই পারে না। তাহলে কি ঘটনাটা কি? নামে কি হয়? নামে মানুষ সুন্দর হয়। তাহলে এটা সুন্দর রাখার, এই যে বললাম পোশাকের কথা। আচ্ছা আপনারা শুনুন, একটা লৌহ খণ্ড, তার ভিতরে কি আগুন আছে? এখানে মায়েরা আছেন, বলুন এক টুকরো লোহা, ওর ভিতরে কি আগুন আছে মা? আছে কি? আমি বলি শুনুন, ওই এক টুকরো লৌহখণ্ড সে আগুনের মতো কাজ করে।
কখন? যদি ওটাকে আগুনে পোড়ানো হয়। তাহলে আমার এই যে বদ্ধ দশা, আমার ভিতরে যে তমসা, আমার ভিতরে অজ্ঞানতার যে বাসা, এটাকে যদি দূর করতে হয় তাহলে তোমাকে সৎ মানুষের সঙ্গ নিতে হবে, এছাড়া জীবন সুন্দর হওয়া সম্ভব নয়। এই জন্য গুরুকরণের প্রয়োজন। অনুকূল ঠাকুরের কাছে কলেজের কয়েকজন মেয়েরা গিয়ে প্রণাম করেছেন পায়। আসতে 5-6 জন মেয়েরা, সরস্বতী পূজা হবে, তো ওনারা গিয়ে প্রণাম করেছেন। যেই সামনে গিয়ে দাঁড়িয়েছেন অনুকূল ঠাকুর মাথাটাকে নিচু করেছেন। এইবার যেই ওনারা প্রণাম করেছেন, এইবার এভাবে তাকিয়েছেন, তাকিয়ে বলছে, জানো তোমাদের না আমার বিয়ে করতে ইচ্ছে করে। অনুকূল ঠাকুর বলছেন কলেজের মেয়েদের, 5-6 জন মেয়েদের, তারা কেউ কিন্তু বিবাহিত নন। যেই প্রণাম করেছে ঠাকুর বলছে তোমাদের আমার না বিয়ে করতে ইচ্ছে করে। তারা ভীষণ লজ্জিত হলো, ওখান থেকে রেগে ডেগে চলে গেল। বাড়ির যারা অভিভাবক তাদেরকে বললেন, কাকে তোমরা দেখতে যাও, কার চরণে গিয়ে প্রণাম করো, জানো কি তার কদর্য ভাষা? বলে কেন, কি হয়েছে? বলে এইরকম বলছে। একজন বয়স্ক মানুষ শুনে বলছে, ও মা, ভুল বুঝো না ঠাকুরকে। বলে কেন? তোমরা যে উগ্র পোশাক পরে এসেছো, এজন্য ঠাকুর ওই কথাটা বলেছেন। হ্যাঁ, আমি একটা বই দেখেছিলাম সিনেমার, তাতে মিঠুন চক্রবর্তীর সামনে গুরুকরণের প্রয়োজন। আমাদের ভিতরে জড়ত্ব যিনি দূর করে দেবেন, একটা দীর্ঘ জীবনের যিনি সন্ধান দেবেন, তিনি হচ্ছেন গুরুদেব। আচ্ছা বলুন, গুরু নাই কোন জায়গায়? প্রথম গুরু আমার মা বাবা, তারপরে প্রাইমারিতে গিয়ে পেয়েছি শিক্ষক শিক্ষিকা, কলেজে গিয়ে পেয়েছি, ইউনিভার্সিটিতে গিয়ে পেয়েছি, জীবনের প্রতিটি পদক্ষেপে তো গুরু পেয়েছি। গুরু ছাড়া আছে কি? এই জন্যই বলা হয় গুরু কৃপাহি কেবলম। একদম বাস্তবে মিলিয়ে নেবেন। কোন মানে প্রতিভাযুক্ত কোনো ছেলে কিংবা মেয়ে শুনে শুনেও গান ভালো গায়, খুব ভালো গায়, শুনে শুনে রপ্ত করেছে। কিন্তু ওই যে শুনে শুনে গায় আর যিনি শিখে গায়, দেখবেন তো কতটা ডিফারেন্স। যিনি শুনে শুনে পরিবেশন করেন তিনি স্বরলিপি করতে পারবেন না, আর যিনি ওইভাবে শিখেছেন, যাকে বলা হয় শাস্ত্রীয় সঙ্গীত, যিনি শিখেছেন তিনি যে কোনো একটা গান শুনে সঙ্গে সঙ্গে হারমোনি হাতে নিয়ে তিনি স্বরগ্রাম করে দিতে পারবেন। কোন জায়গায় করিমা লাগবে, কোন জায়গায় কোমল রে লাগবে, কোমল ধা লাগবে, এগুলো যিনি শিখেছেন তিনি স্বরলিপি করতে পারবেন। এটাই হচ্ছে ডিফারেন্স। এই জন্য জীবনটাকে যদি সুন্দরভাবে সাজাতে হয়, সুগঠিত করতে হয়, তোমার গুরুদেব লাগবে, তাহলে জীবন সুন্দর হবে না। এটাই হচ্ছে মূল তাৎপর্য। এটাকে আপনি কোনোভাবে নেবেন। তবে দীক্ষা শিক্ষাটা কি শুনুন, দীক্ষা মানে হচ্ছে আমি ভালো হব এই অঙ্গীকার, আমি ভালো হব এই যে একটা প্রতিশ্রুতি, আমাকে ভালো হতেই হবে, এটা কি বলা হচ্ছে দীক্ষা। আর শিক্ষা যাতে দক্ষতা বাড়ে, যিনি ওগুলো দেখিয়ে দিতে পারেন, ওটাকে বলে শিক্ষা। এই হচ্ছে দীক্ষা শিক্ষার গুরুত্ব। আরো অনেক রেফারেন্স টানা যায়, তবে বেশি বোঝা বুঝে ফেললে তাকে তো কিছু বলা যাবে না। যেমন একজনের গরু শরীর খারাপ, গরুটা অসুস্থ হয়ে পড়েছে, রোগে ধরেছে, এখন একেবারে গোয়াল ঘরে শুয়ে 4 পা ছড়িয়ে দিয়েছে, মুখ দিয়ে লালা পড়ে, তারপরে কখনো কখনো চোখ এরকম মেলে, আবার বন্ধ থাকে, পেট ফুলে উঠেছে। উনি গিয়ে একজন ভিষক, এই ডাক্তার শব্দটা প্রথমে আসেনি, এটা শব্দের পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে, ভিষক, বৈদ্য, ওঝা, এইভাবে এসেছে। যেমন সন্দেশ থেকে সংবাদ। তাহলে উনি ওই ভিষকের কাছে গিয়েছেন, দেখুন তো এই অবস্থা গরুটা, আচ্ছা শুনুন, কি আপনার গরুর লক্ষণ শুনে বুঝতে পেরেছি হয়েছে কি, আপনি 100 গ্রাম লঙ্কার গুঁড়োর সঙ্গে গুঁড়ো লঙ্কা আর 250 গ্রাম ঘি মিশ্রিত করে কলার পাতায় জড়িয়ে ওরে খাইয়ে দেবেন, আগামী দিন থেকে আপনার গরু ভালো হয়ে যাবে। এখন যিনি ওষুধটা নিয়ে এলেন তিনি মনে মনে চিন্তা করছেন, আমার এটা গাই দুধ দেয়, এভরিডে 12 কেজি দুধ দেয়, আর 7-8 দিন ধরে এটাকে আমি দোয়াই না, তাহলে 8 থেকে 10 কেজি দুধে কতটা ঘি হয়? তাহলে আজকে 7-8 দিন, 8 দিন মানে 8 দশা
80 কেজি দুধ, তাতে কতটা ঘি হতো? এত ঘি ওর গায়ের ভিতরে, ওরে আর আলাদা করে ঘি দেয়া লাগবে না, ওই 100 গ্রাম লঙ্কার গুঁড়ো খাইয়ে দেই, ভালো হয়ে যাবে। যেই খাইয়ে দিয়েছে গরু মরে গেছে। উনি চোখ মুছতে মুছতে গিয়ে বলছে, আমার গরু মরিয়ে গেছে। বলে কেন? আমি যেভাবে বলেছি সেভাবে ওষুধটা খাইয়েছেন? বলে না। কিভাবে? বলে খালি লঙ্কার গুঁড়ো খাওয়াইছি। বলে ভালো করছো, এখন সরো। তুমি বেশি বুঝে গেছো না? কেন খাইয়েছো তুমি খালি লঙ্কার গুঁড়ো? বলে 8 দিন ধরে দুধ দোয়াই না, প্রতিদিন 10-12 কেজি দুধ হয়, তাহলে কত ঘি রয়েছে ওর গায়ে? আর কি ওর আলাদা করে ঘি লাগে? বলে এরকম বোঝা যারা বোঝে, তাকে গরু মরলেই ভালো হয়। আমাদের হচ্ছে বিবেচনার অভাব। থাক, ছেড়ে দাও। এটা আরেকটা গল্প বলি, কি কব? আমি বুঝতে পেরেছি আপনারা খুব রসিক শ্রোতা। তবে শোনো, তুমি তো একজন পণ্ডিত মানুষ, এরপরে আসর এসে, বাহ, এখন কি আরতি হবে নাকি? না ঠাকুরের ভোগ? ভোগ না, আচ্ছা দিক, ভোগেই যেন থাকে আমাদের যোগ। ভালো, ওই যে ঘন্টা বাজাচ্ছে, খুব সুন্দর। শোন, এমন কথা বলো না শুনলেই যাতে জ্বালা পড়া শুরু হয়। সে কেমন? এক ভদ্রলোক বিয়ে করেছেন, দীর্ঘদিন সংসারও করেছেন, কিন্তু একটা ছেলে হয়েছে, সেটা বলদ। ছেলেটা বলদ, মানে কাপড় পরিয়ে দিলে খুলেও ফেলায় না, আবার নিজে ঠিক মতন পড়তেও পারে না, এইরকম হচ্ছে তার বোধ বরাদ্দ। এক কথায় বলদ। এখন উনি মনে মনে চিন্তা করছে, ছেলেটা যদিও বলদ, ওরে যদি বিবাহ না দিই তাহলে তো বংশ এখানেই শেষ হয়ে যায়, তাহলে ওরে বিয়ে দিতে হয়। আমি আমার বাবার একা, ও একা, তাহলে তো বিয়ে না করলেই বংশ হয়ে যাবে ফাঁকা। তাহলে এই বলদের সঙ্গে কি কোনো ভালো পরিবারের বিয়ে হয়? হবে না। সাধারণ পরিবারের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে। আর দেখবেন বর্তমান যা পরিবেশ পরিস্থিতি, যদি একটা ভালো চাকরি পায়, সে অভদ্র না ভদ্র দেখা লাগবে না, না ও প্রতিষ্ঠিত, এরকম একটা ব্যাপার। আর বিশেষ করে মেয়েরা যদি উচ্চ মাধ্যমিক একটু পাশ করে যায়, আর দেখতে যদি একটু সুন্দর হয়, পোঙায় মসুর দিয়ে কয় চাকরি ছাড়া বিয়ে করবো না। কি এক হাওয়া বইছে, কি কায়দা না, কারণ চাকরি ছাড়া বিয়ে করবো না। তবে হ্যাঁ, আবার এরকমও সমস্যা দেখা দিয়েছে। এখন অধিকাংশ পরিবারে যদি একটা ভালো ছেলে হয়, একটা ভালো মেয়ে থাকে, তাদের সমস্যা কি জানেন? এই ভালো ছেলেটার জন্য কোথা থেকে মেয়ে আনবো, আর ভালো মেয়েটিকে কোন ছেলের হাতে দেবো? কারণ এখন তো সবই বুকিং, একটা বুকিংয়ের পরিবেশ তৈরি হয়েছে। বিয়ের আগে যদি বুকিং হয় তা মানা যায়, বিয়ের পরে তো বেশি বেশি বুকিংয়ের পদ্ধতি। তবে কপিডাঙ্গায় এরকম নাই, এখানকার সবাই ভালো। কি কায়দা রে, কি সুন্দর যাচ্ছে আর কথা করছে, ভালো। এইবার ছেলেটাকে সাধারণ ঘরের সঙ্গে বিয়ে থা ঠিক হয়েছে, দিনক্ষণ পাকা। ছেলের বাবা মেয়ের বাবাকে বেশ কিছু টাকা দিয়ে বলছে, বেয়াই মশাই, এই টাকা দিয়ে গেলাম, আমার লোকজন যত আসবে তাদের খাইয়ে দেবেন, তাদের জন্য সম্মান নষ্ট না হয়, লাগলে আরও টাকা দেবো, কিন্তু লক্ষ্য রাখবেন প্রত্যেকের জন্য সম্মান ঠিক থাকে। কতজন লোক হবে? কম করে 700-800 লোক হবে। বেশ, সেইভাবে উনি টাকা পয়সাও দিয়েছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। এখন বিয়ে যেদিন দিনক্ষণ, সেদিন যাবে তো। এখন ওই মামি বুঝতে পেরেছে এই বলদ না খেয়ে সারাদিন থাকতে পারবে না। অনেকে আছে কিন্তু বিয়ের দিনে কিছু খায় না, উপবাস করে, তাই না? এখন মামি কি করেছে, একটা কাঁসার থালায় ভর্তি করে পিঠা তৈরি করে ওকে দিয়েছে। সুশি পিঠা, তারপরে কুলি পিঠা, আবার ওই যে রসে ভিজানো পিঠা, সাজের পিঠা। এখানে তো বরিশালের মানুষ আছেন, তাই না? আছেন না? ওরে কায়দা রে। এইবার দেশে সাজের পিঠা টিঠা ও কি করেছে, খেয়েছে। খেয়ে এখন বিয়ে করতে গেছে। দেখবেন অনেক সময় না গেট ধরে, এখন তো এগুলো নাই, কারণ নিয়ে তো হাঁটা দিচ্ছে, সব থাকবে কোথায়? এখন এই গেট ধরে, এখন ওর বেলায় ধরেছে। এখনও যখনই চেয়েছে 2000 টাকা না দিলে গেট ছাড়বো না, বলছে 2500 টাকা দিচ্ছি ছাড়ো। যেই 2500 টাকা দিয়েছে, এখন গেট যারা ধরেছে তারা আনন্দিত। তারা কি করছে, দাঁড়ান দাঁড়ান ছাড়তেছি, একটু মিষ্টিমুখ করুন। এখন ওই যখন চামচ দিয়ে রসগোল্লা একটু কেটে তো মুখে দেবে, ওই বলদ চোখ বড় বড় করে কয় 500 টাকা বেশি দিলাম। এই পিটি, রসগোল্লা কাটিস কেন, গোটাটা দে। বলদের সব মানসিকতা, মানে গোটাটা দে। 5-6টা ওই জায়গায় খাইছে। বেশ, ভিতরে গিয়ে বসেছে, একটু মিষ্টি টিসে সিঙ্গারা টিঙ্গারা কোনো তা বাদ দেয় না, মানে যা আসে সব ধরে। এইবার যে লগ্ন এসে গেছে,
পুরোহিত মশাই বলছেন ছেলের পক্ষ ছেলেকে নিয়ে আসেন, মেয়ের পক্ষ মেয়েকে আনেন। দুটো পিড়িতে যে বসতে দিয়েছে, পুরোহিত কয়েকটা মন্ত্র বলতে না বলতে এইবার সুশি পিঠা বলছে এই জায়গা দিয়ে আমি বেরোবো। সুশি পিঠা বলছে আমারে বেরোতে জায়গা দে। এখনো খালি ওই পাশা ঘষে, ওইতে কি সুশি পিঠা থামে? এখনো চেপে আর রাখতে পারছে না। কাকারে ডাক দিয়েছে, বলদ তো, বলদের সুরো বলদা বলদা এইরকম, ও কাকা এরকম বললেও তো হয়, বলদা তো কাকা ভাবছে বলো চেঁচায় কেন, দৌড়ে ভাই এরকম সুরে ডাকছিস কেন, বল কি হয়েছে, তোর বন্ধু বান্ধব আছে না, বল কি হয়েছে। ও কাকা, আবার কাকা কেন, ব্যাপারটা কি বল। ও কাকা মুই আগুন, পায়খানা করবো, আমি পায়খানা করবো, ওর ভাষায় বলছে মুই আগুন। কাকা বলে এই ওইটারে পায়খানা করাই নিয়ে যা। এখন বরযাত্রীরা কি জানে এই বাড়ি কোথায় কি আছে। একজন বলছে ওই যে পায়খানা নিয়ে যান নিয়ে যান। ও ধুতিটা ঠিক মাজায়, কিন্তু আন্ডারটা কোনো রকম খুলে ওই ধুতি মালা বানাইয়া মাজায়, ওইভাবেই বসিছে। পায়খানা টায়খানা করা হয়ে গেছে। এইবার জল খরচ করার তো জল দিতে হবে। এখন যেমন কল ছাড়লি জল পরে, ওসব ভাবা যেত আগে এরকম পায়খানাই তো ছিল না। এখন জল খরচের জল কোথা থেকে দিয়েছে যেন শুনবেন। ওই যে লঙ্কা বাটতে বাটতে মায়েরা হাত ধোয়া জল থয় না ড্রামে, ওই ওই হাত ধোয়া জল ওই জায়গাতে নিয়ে ওই বদনাই দিয়েছে। আর সে কি বিশ্রী লঙ্কা, খাওয়ার সময় বলে আমি আসি, আবার নিজ দিয়ে চলে যাওয়ার সময় বলে বন্ধু আসি। কেন অত লোকের লাগবে তো, 700-800 লোকের কত লঙ্কা বাটা লাগবে। তখন তার গুঁড়োর পদ্ধতি ছিল না। ওই জল দিয়েছে, অত সুন্দর জল খরচ করেছে, করে আন্ডার পরে যে হাঁটতে শুরু করেছে। এইবার লঙ্কা কি আর চুপ থাকে, লঙ্কায় ধরন দেছে, এখন খালি জ্বলিয়ে যাচ্ছে। পিড়ির উপরে বসে খালি পাছা ঘষে। কি কায়দা, আপনারা পাছা বুঝতেছেন না? আমরা যারা পাছা কই, বরিশালের লোকে কয় হোগা। কায়দা আছে। এখন এমন জ্বলা জ্বলছে, আবার ডাক দিচ্ছে কিরে, আবার বলো চেঁচায় কেন, এই কি হয়েছে, আবার ডাকিস কেন। মুই বিয়া করুম না, মুই বিয়া হরুম না, মানে বরিশালের তো, মুই বিয়া করবো না মানে আমি বিয়ে করবো না। কেন কি হয়েছে, জলে। কাকা বিয়ে করবো না, বিয়ের আগে এত জলে, বিয়ের পরে আরো জ্বলবে, আমি বিয়ে করবো না। তেমন কথা বলো না যাতে জলে। জাকারাটা গান গাই, তারপরে দু একটা কথা বলি, উনি এসে বলুন কি বলেন। রাধে রাধে। দাও পিম্পল শ্রী। গোলকের প্রেম প্রকাশিতে, গোলকের প্রেম প্রকাশিতে অবতীর্ণ নদিয়ায়, ধন্য করি যুগধর শ্রী চৈতন্য করুণা। গোলকের প্রেম প্রকাশিতে, গোলকের প্রেম প্রকাশিতে অবতীর্ণ নদিয়ায়, ধন্য করি যুগধর শ্রী চৈতন্য করুণা, ধন্য করি যুগধর। গোলক
যেমন এ প্রসঙ্গে কিছু কথাই আমি করিব বর্ণনা। একটা প্রশ্ন করেছে যে নদিয়ায় থেকে বলল নাম ছাড়া গতি নাই, তাহলে উড়িষ্যায় গিয়ে কান্তা প্রেমকে কেন শ্রেষ্ঠ বলল? দেখো, প্রাইমারির এডুকেশন আর হাই স্কুল এডুকেশন এক না, তবে ভিত কিন্তু ওই প্রাইমারিতে রচিত হয়, তাই না? আস্তে উপরে যায় দক্ষতা বাড়ে। কথাটা কেন বললাম? নাম একটা ব্যক্তিকে নির্দেশ করে। যত সময় নামের নামই কাছে না আসে তত সময় পর্যন্ত নাম, যখন তিনি কাছে এসে গেল তখন তার সেবা। আমরা না আসা পর্যন্ত কে কবি গান গাইবেন? উত্তমবাবু, সজল সরকার, তাই না? আমি যখন এসেই গেল কবির দল, তখন আর নামের প্রয়োজন থাকে কি? এখন আপনারা কবি গানের বিষয়টা আস্বাদন করছেন, তাই নাম আর প্রেম হচ্ছে এটুকু ডিফারেন্স। তাহলে শোনো, কান্তা প্রেম কি? কান্তা যেখানে কোনো সংকোচ বোধ থাকে না, যে সেবায় কোনো সংকোচ বোধ থাকে না, অভিন্ন মনন, পরিপূর্ণ নিজ অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা। ওমা, পরিপূর্ণ নিজ অঙ্গ দিয়ে, এই একাদশ ইন্দ্রিয় দিয়ে এই যে সেবার একটা জগৎ আছে, সেটাই হচ্ছে কান্তা প্রেম। যেখানে চাওয়া থাকে না, পাওয়া থাকে না, জয় থাকে না, পরাজয় থাকে না, গ্লানি থাকে না, সম্মান থাকে না, সব একাকার হয়ে যায়। তোমার সুখে আমি সুখী, বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তোমার আনন্দে আমি আনন্দিত, এই যে একটা ভাব, এই যে একটা মানসিক পরিবেশ পরিস্থিতি, এটাকে বলে কান্তা প্রেম। তবে ইন্দ্রিয়ের যদি কোনো স্বকীয় বৈশিষ্ট্য থাকে তাহলে হবে না। মা, সব কথা না সব পরিবেশে বলাও কষ্ট হয়। আমি যে সব জেনে ফেলেছি তা না, পরিবেশের গুণে, ভক্তদের আকর্ষণে, ভক্তদের নয়নের টানে সে অজানা জিনিসও প্রকাশিত হয়। এটা কি কাউকে বোঝানো যাবে? এই জন্য রজনী যত গভীর হয়, পরিবেশ যত শান্ত হয়, হরি কথা কৃষ্ণ কথা তত মধুর হয়। বহিরঙ্গ ভক্ত নিয়ে হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় রস আস্বাদন। অর্থাৎ যখন তিনি কাছে এসে গেলেন, নামের আর দরকার হয় না, তখন সেবা। এ কে আসবে তোদের বাড়িতে? এত সাজো সাজো রব, গুরুদেব আসবেন। তিনি যখন এসে গেলেন, তখন এত দিনের যে পিপাসা, এত দিনের অজানা বিষয়টাকে আমি জানবো, এটাই আমার মুখ্য। কান্তা প্রেমটা কোন জগতে? যেখানে কোন ইন্দ্রিয়ের স্বকীয় বৈশিষ্ট্য থাকে না, সব একাকার হয়ে যায়, অন্তর্মুখী হয়ে যায়। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মিলনকে বলে কান্তা প্রেম। এটা আমার কথা নয় মা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার রচনায় লিখলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মিলনকে বলে কান্তা প্রেম। সব কিছু মানে একাকার করে যখন নিজের ভিতরে নিজে সেই ভাবটাকে ধরে রাখতে পারে, তাকে বলে কান্তা প্রেম। পরিপূর্ণ নিজঙ্গ দানে কৃষ্ণ সেবা, প্রিয়তমের সেবা। এখন আপনারা বলতে পারেন, সে কি ভাব? এ কি দেখানো যায়? কোনোদিন দেখানো যায় না। হাওয়া গায়ে লাগলে বোঝা যায়, দেখানো যাবে না, তাই না? এটা এমন একটা ব্যাপার, দেখানো যায় না। একদিন বৃন্দে কেঁদে কেঁদে বলেছিল মথুরাবাসীকে যে শ্যাম সুখ পাখি নয়ন নিরখী রাই ধরেছিল নয়ন ফাঁদে, তাকে পুষি পালি শিখাইল বলি ডাকিত বলিয়া রাধে। কোনো শব্দও থাকে না, রাধে রাধে এই শব্দও থাকে না, জানেন? খালি একটা যেন আওয়াজ, একটা ধ্বনি। যেখানে দাঁড়িয়ে বিজয়বাবু লিখে গেল, রসিকবাবু লিখে গেলেন, নাদ ব্রহ্ম ময়িতারা সুষণমাই সুষম, নাদ ব্রহ্ম ময়িতা জ্যোতি লোকের গতিপথে, জ্যোতি লোকের গতিপথে আমায় তোমার সাথে না।
ধজ্জা গো নিজে হেরিব মন সরসীতে হেরিব মন সরসীতে অপর্ণায়ার অপর্ণ পরিশেষে কি বললেন? রসিকি বলে সহস্র দলে অব্যক্ত আনন্দে দোলে। রসিকি বলে সহস্র দলে অব্যক্ত আনন্দে দোলে। সেথায় আমায় নিয়ে তোমার কোলে আমায় নিয়ে তোমার কোলে নীরব ভাষায় কথা গেলে একটু কঠিন, কিন্তু রসিকি বলে সহস্র দলে অব্যক্ত আনন্দে দোলে। সেথায় আমায় নিয়ে মা তোমার কোলে নীরব ভাষায় কথা কও। এই রাধাটা তাই কিচ্ছু থাকে না, আনন্দ আর আনন্দ। এ কি কাউকে বুঝানো যাবে গো? এই হচ্ছে কান্তা প্রেম। আমি তুমি জ্ঞান থাকে না, আমি তুমি নাই যেখানে, আমি শুধু তুমির মানে আমিত্ব স্বামিত্বে যখন পর্যবসিত হয় তাকে বলে কান্তা প্রেম। আমিত্ব যখন স্বামিত্বে পরিণত হয়, অসীম যখন সসীমে মিশে যায়, একাকার হয়ে যায়, তাকে বলে কান্তা প্রেম। যাক, অনেকটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দাঁড়িয়ে সভায়ে বলছে ধর্মের গুরুত্ব বেশি না বিজ্ঞানের গুরুত্ব বলো না। শোনো একটা কথা, কি ধর্ম আর বিজ্ঞান, একটা কথা তোমাকে বলি, পবিত্র সঠিক কর্মটাই হচ্ছে ধর্ম। পবিত্র কর্মটাই হচ্ছে ধর্ম। বিজ্ঞান কি করেছে বলো? বিজ্ঞান স্রষ্টার সৃষ্টিকে নানা রূপে রাঙিয়েছে মাত্র। স্রষ্টার সৃষ্টিকে নানা রূপে রাঙিয়েছে, কিছু সৃষ্টি করতে পারিনি, তাই না? লোহা যদি না থাকতো তাহলে এত কিছু লৌহ পদার্থ তৈরি হতো কি? আকাশ যদি না থাকতো, বোম তত্ত্ব, তাহলে এই সাউন্ডে, মাইকের সাউন্ড, এটা কি প্রমাণিত হতো? এই যে বাজাচ্ছে আমার বাবা এত সুন্দর, এটা বোঝাই যেত না এই বোম তত্ত্ব আছে বলে এটা আমরা বুঝতে পারছি। এই জন্য বললাম বিজ্ঞান কি করে, স্রষ্টার সৃষ্টিটাকে মানুষের সেবায় সঠিকভাবে লাগিয়ে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা, আর কিছু নয়। গুরুত্ব কোনোটারই মানে একেবারে হালকা ভারী ভাবে দেখা যাবে না, বুঝলে? তবে একটা কথা, মানুষ যদি সুন্দর না হয় তাহলে বিজ্ঞানের সৃষ্টি কি ভালো কাজে লাগবে গো? মানুষ সুন্দর হলে তখন ওই বিমান নিয়ে আর ওয়ার্ল্ড ট্রেডে ধাক্কা মারবে না। মানুষ যদি সুন্দর হয়, ওই বিমানে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে তারা যোগাযোগ স্থাপন করবে, কাউকে আঘাত দেবে না। ভাগ্যিস ভালো যে হোয়াইট হাউসে ধাক্কাটা দিতে পারে নাই, তাহলে আরো মানুষের প্রাণ যেত লাদেনের। এই জন্য বললাম, মানুষ যদি সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে সৃষ্টিকে সুন্দরভাবে ব্যবহার করা যাবে না। যাক, অনেকে ভাবে অনেক কথা বললাম সভায়, এবারে দেখি এসে পণ্ডিত ব্যক্তি কোন কোন কথা কয়। যদি বলতে গিয়ে আমারও কোথাও ভুল হয়ে যায়, আমি ক্ষমা চেয়ে নিলাম যত ভক্ত সুরিশয়। তবে আমার মতো আমি এবার করি সমাপন, দেখি এসে কোন কোন ভাবে করে যে কীর্তন। অনেকে ভাবে অনেক কথা বলতে গেলে পরে ভুল ত্রুটি হতে পারে, জানেন নারী। তবে একটা নিবেদন জানাই, আপনাদের এই বৃহৎ অনুষ্ঠান আপনাদের দানেই চলে। যদি কোনো মা কোনো বাবা কিছু দিতে চান, কর্তৃপক্ষের হাতে দেবেন। যেমন আমরা ভাগবতী আসরে গেলে শ্রবণ করে কেউ 10 টাকা 5 টাকা 50 টাকা দিয়ে থাকি,
এরকম মানসিকতা যদি কারো থাকে আপনারা কর্তৃপক্ষের হাতে দেবেন, কারণ আপনাদের অনুষ্ঠান আপনারই রক্ষা করবেন। আমি আপনাদের কাছে টাকা চাইতে গিয়ে আসন নষ্ট হোক কর্তৃপক্ষ চায় না, আর আমিও তা করলাম না। তাই আপনারা একটু লক্ষ্য রাখবেন যাতে কর্তৃপক্ষ আপনাদের পরিষেবা দিতে পারে। এবার দেখি এসে কোন কোন কথা কয়ে, আরে কোন ভাবের ভাবধারা সেই উঠাইয়ে লয়। আছেন যত সাধুগুরু বৈষ্ণব সুজন, পুন পুন রেখে গেলাম আত্মনিবেদন। আমার মতো আমি এবার করে যাব শেষ, এরপরে তিনি আবার করিবেন প্রবেশ। ভাগ চলে বেশি বলে প্রয়োজন নাই, আমার মতো আমি এবার শেষ করে যাই। পুনঃ পুনঃ রেখে গেলাম আত্মনিবেদন, আমার ভুল তুলে প্ররা করিবেন মার্জন। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি হরি।